বিশ্ব পরিবেশ দিবসে ব্যতিক্রমী উদ্যোগ বৃক্ষরোপণের পাশাপাশি এইচপিভি টিকাকরণ পাহাড়হাটি ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে মেমারি। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সাধারণত বিভিন্ন জায়গায় বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়, তবে এবছর মেমারি 2 নম্বর ব্লকের অধীনস্থ পাহাড়হাটি ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে দেখা গেল এক ব্যতিক্রমী উদ্যোগ। পরিবেশ রক্ষার বার্তা দেওয়ার পাশাপাশি 14 থেকে 15 বছর বয়সী কিশোরীদের এইচপিভি টিকাকরণের ব্যবস্থা করা হয়। শুক্রবার অনুষ্ঠিত এই কর্মসূচিতে একদিকে যেমন বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণের গুরুত্ব তুলে ধরা হয়, অন্যদিকে কিশোরীদের স্বাস্থ্য সুরক্ষার লক্ষ্যে এইচপিভি টিকা প্রদান করা হয়। আজকে আমরা পাহাড়হাটি হসপিটালে এসেছি। এখানে টিকা দেওয়া হচ্ছে, মেয়েদের সুরক্ষিত রাখার জন্য টিকা দেওয়া হচ্ছে। একটা আশা দিদিরা বলে এসেছিল বাড়িতে বাড়িতে এই টিকাটার জন্য, তাই আমরা আজকে নিতে এসেছি। এই সরকারের পক্ষ থেকে যে এই উদ্যোগটা নিয়েছে কেমন লাগছে? খুবই ভালো লাগছে। কোথা থেকে আসা হয়েছে? সাত দিচ্ছি। আমার নাম অহনা চক্রবর্তী। এই ভ্যাকসিনের ব্যবস্থা করা হয়েছে 15 বছরের বাচ্চা যারা আছে তাদের 14+ ভ্যাকসিনেশন হচ্ছে। তাদের সার্ভিক্সের জায়গায় যদি কোনো রকম ক্যান্সার না হয় এই প্রতিরোধ করার জন্যই এই প্রতিষেধকের ব্যবস্থা করা হয়েছে। মেয়েদের জরায়ু ক্যান্সার, যেটাকে আমরা সার্ভাইকাল ক্যান্সার বলি, সেটা প্রতিরোধ করার জন্য একটা ভ্যাকসিনেশন আয়োজন করা হয়েছে। আজকে আমাদের সেটা এখানে অনুষ্ঠিত হচ্ছে। আর আমাদের সেখানে সবাই রয়েছে, স্যার রয়েছেন, আমাদের ডিএমএস স্যার রয়েছেন, দিদিরা রয়েছেন, সাথে আশা দিদিরা রয়েছেন। খুব ভালো একটা অনুষ্ঠান, যাতে মেয়েরা এর পরবর্তীতে যে মেয়েদের কিন্তু বিভিন্ন রকম অসুস্থতা লক্ষ্য করা যাচ্ছে, সার্ভাইকাল ক্যান্সার, ব্রেস্ট টিউমার, এই সমস্ত বিভিন্ন রকম অসুস্থতা লক্ষ্য করা যাচ্ছে, সেখান থেকে প্রতিরোধ করার জন্য সরকারিভাবে এই উদ্যোগটা নেওয়া হয়েছে। এবং এই উদ্যোগটা খুব ভালো। শুধু কি আজকের দিনটাই দেওয়া হবে নাকি এটা আমাদের 30শে মে থেকে শুরু করা হয়েছে। এখানে এবার 3 মাস এটা এখানে কন্টিনিউ চলবে। পরবর্তীতে যেভাবে আমাদের ইনস্ট্রাকশন দেওয়া হবে সেইভাবে আমাদের এই প্রোগ্রামটি চলবে। স্বাস্থ্যকর্মীরা জানান, জরায়ু মুখের ক্যান্সারের অন্যতম প্রধান কারণ এইচপিভি ভাইরাস। সময় মতো এইচপিভি টিকা গ্রহণ করলে ভবিষ্যতে জরায়ু মুখের ক্যান্সারের ঝুঁকি অনেকাংশে কমানো সম্ভব। তাই কিশোরী বয়সে এই টিকাকরণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমার টার্গেট আজকে 100 বা তার একটু বেশি, 14 থেকে 15 বছর বয়সী বোনেরা। আর আমার টার্গেটের থেকে বেশি যদি এসে যায় কোনো কারণে, স্টক আমার কাছে রয়েছে 300-র কাছাকাছি উপভোক্তাকে আমরা ভ্যাকসিনেট করতে পারবো। এই ভ্যাকসিন থেকে কি উপকার পাওয়া যায়? এই ভ্যাকসিনটা মূলত জরায়ুমুখী যে ক্যান্সার, সার্ভাইকাল ক্যান্সার, সেটা প্রতিরোধের জন্যই ভ্যাকসিনটা দেওয়া হয়। এই ভ্যাকসিন দিলে একটু বেশি বয়সে জরায়ুমুখী ক্যান্সার প্রতিরোধ করা সম্ভব। কেমন সাড়া দেখছেন মা বোনেদের? অভূতপূর্ব সাড়া, খুব ভালো সাড়া পেয়েছি। পাহাড়হাটির মানুষের কাছ থেকে তারা নিজেদের মেয়েদেরকে নিয়ে আসছেন সাথে করে ভ্যাকসিন করাবে, তার সাড়াটা খুব সুন্দর সাড়া পেয়েছি। তবে এই সাড়া পাওয়ার পিছনে এটা বলতেই হয় যে আমার যে আশা দিদিরা, গ্রাউন্ড লেভেলে যে আশা দিদিরা কাজ করেন, তাদের ভূমিকা অপরিসীম। আশা দিদিরা বাড়ি বাড়ি গিয়ে জনে জনে ফোন করে কাউকে বারবার বলে এই যে কনভিন্স করে নিয়ে এসছেন, এটা অনস্বীকার্য। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএমওএইচ নজমি আলম, মন্তেশ্বর বিধানসভার বিধায়ক সৈকত পাজা, মেমারি 2 নম্বর ব্লকের যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক কুন্তল কুমার মণ্ডল, আশাকর্মী ও স্বাস্থ্য দপ্তরের বিভিন্ন পদাধিকারীরা। স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে জানানো হয়, কর্মসূচির মাধ্যমে 100-রও বেশি কিশোরীকে এইচপিভি টিকার আওতায় আনার লক্ষ্যে নেওয়া হয়েছে। আজকে পাহাড়হাটি বিপিএসসিতে এসেছি। এখানে আজকে ভারত সরকার এবং রাজ্য সরকারের তত্ত্বাবধানে আগামী আমরা যেটা দেখেছি যে যেটা ভয়াবহ যে একটা মারাত্মক রোগ সার্ভাইকাল ক্যান্সার, তার প্রতিরোধের জন্য এইচপিভি ভ্যাকসিন টিকাকরণ 14 থেকে 15 বছর বোনেদের জন্য এটা দেওয়া হচ্ছে। তো সেটারই আজকে এখানে দেখছি। এই মা বোনেদের কেমন? দারুণ উৎসাহ, এবং বিশেষ করে ধন্যবাদ জানাবো আশা দিদিকে, যারা বাড়ি বাড়ি গিয়ে ডোর টু ডোর ক্যাম্পেইন করে এই প্রচারটা করেছেন, এবং আজকে যে সংখ্যা এখানে হাজির হয়েছে সত্যিই দেখার মতো। ধন্যবাদ। পরিবেশ সুরক্ষার জন্য যেমন গাছ লাগানো জরুরি, তেমনি সুস্থ ভবিষ্যৎ প্রজন্ম গড়ে তুলতে প্রতিরোধমূলক স্বাস্থ্য পরিষেবাও সমান গুরুত্বপূর্ণ। এই বার্তায় তুলে ধরা হয়েছে এদিনের এই কর্মসূচির মাধ্যমে। এদিন টিকাকরণে অংশ নেওয়া কিশোরী ও তাদের পরিবারের সদস্যরা এই উদ্যোগে সন্তোষ প্রকাশ করেন। বিশ্ব পরিবেশ দিবসে পরিবেশ ও জনস্বাস্থ্য 2 গুরুত্বপূর্ণ বিষয়কে একসঙ্গে তুলে ধরা এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার বাসিন্দারা। মেমারি থেকে মৃত্যুঞ্জয় যশের রিপোর্ট, মেমারি আপডেট নিউজ।